নমস্কার বন্ধুরা, ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আমি ঋতু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল দেখো বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করতে করতেই ভিডিওটা স্টার্ট করলাম। আর বৃষ্টিটা সকাল থেকে না, বৃষ্টিটা প্রায় 7টা থেকে হচ্ছে। আর একদম ফার্স্ট সকালটা কিন্তু বেশ পরিষ্কার ঝকঝকে চকচকে ছিল। তো দেখো আমি কিছু কাচাকুচিও করেছিলাম, সেগুলো মেলেও গিয়েছিলাম রোদ্রে। মানে রৌদ্রটা উঠেছিল, সূর্য মামা উঠে দিয়েছিল, কিন্তু দেখো আবার এখন বৃষ্টি চলে এসছে। তো কী আর করবো বলো, জামা কাপড়গুলো তুলে ঘরের মধ্যে কোনোরকম মেলে দিলাম। আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করার কথা একদমই ভাবিনি। ভেবেছিলাম মানে আজকে কী বলতো, সকালে অনেক কাজের চাপ আছে, তো ভাবলাম কাজগুলো একটু গুছিয়ে নিই, তারপরে ভিডিওটা স্টার্ট করব। মানে অত কাজের চাপ, এবার ভিডিওটা যদি আমি স্টার্ট করি তাহলে কাজগুলো তো আমি শেষ করতে পারবোই না। আর তাছাড়াও কী বলতো, মানে শুধু বাড়ির হলে ঠিক আছে, মাঠে আজকে অনেকগুলো মুনিশ আছে, তাদের খাবার তো সময় মতো আমাকে পৌঁছে দিতেই হবে। তা না হলে আবার বর এসে রাগারাগি করবে, বকবে। আগেই বলবে যে যদি তোমাদের সময় না হয় আমাকে বলে দিবে, আমি দোকান থেকে কিনে দেবো। কিরকম একটা গরম দেখানো কথা, জানো না? আমি কোনো দিনই মানে কিনে নিয়ে এসে খাবার দিই না, কোনো দিনই দিই না, একটা দিনও হয়নি। তারপরেও যদি কোনো দিন একটুখানি দেরি হয়, এমন বললে ভালো লাগে বলো? তো কী আর করব, সেই কারণে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি। ভাবলাম না, আগে খাবার টাবার বানিয়ে গুছিয়ে পাঠিয়ে দিই, তারপর আমি তোমাদের সঙ্গে গল্প করব, কথা বলবো। কিন্তু সেই হলো না, ঝমঝম করে বৃষ্টি চলে আসলো। তো ভাবলাম বৃষ্টিটা যখন হচ্ছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, তাই ভিডিওটাও স্টার্ট করলাম। আর কাজের চাপটা অনেকটাই কমেও গেল, কারণ কি বলো তো, সকালেই যেহেতু বৃষ্টি স্টার্ট হলো, সেই কারণে মাঠে যে মুনিশগুলো ছিল তারা সব বাড়ি দৌড়েছে। তো আমাকে আর খাবারটা পাঠাতে হলো না, কিন্তু কি বলো তো, সমস্যা আরেকটা থেকেই গেল। ওই যে মুনিশের জন্য ময়দাটা মেখেছিলাম, সেটা তো এখন আমাকে রুটি করতেই হবে, কারণ আমার ঘরে তো আর ফ্রিজ নেই যে আমি ময়দাটা এখন রেখে দেবো, সন্ধ্যের সময় নিজেদের জন্য রুটি করব। আর তাছাড়াও রুটিটা যেহেতু অনেকটাই হবে, তাই কিছু করার নেই, ময়দাটা আমাকে এখন মানে রুটি করতেই হবে। তো চলো, বৃষ্টিটা একটুখানি থেমেছিল, আর এদিকের উনুনটা দেখছো ভিজে গেছে, মানে রান্নাঘরে পুরো জল জমে গেছিলো। রান্নাঘরটাকে আবার জল সরিয়ে 2-3 বার করে মুছে একটুখানি শুকনো হলো, তারপরে এসে বসেছি। আর এই দেখো এদিকে উনুনটা দেখো, বৃষ্টির উপর থেকে জল পড়ে পড়ে ভিজে গেছে। তো এই দিকটায় আর বসাইনি আমি, ওই পাশটায় বসিয়েছি, ওই দিকের উনুনটাই। তো ওটাতে রান্নাবান্না করতে থাকি, দেখি কতটুকু হয়। কিন্তু ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, এডিটিংটা আমি পরে করছি, তাই বলছি। মানে রুটিটা করার সময় শেষে মানে আমার 2-3-4টে মতো ছিল, তখন যে আমি কি দৌড়ে কি তাড়াহুড়োই করেছি, মানে তোমাদেরকে বললে বোঝাতে পারবো না। বৃষ্টিটা ছেড়ে গেল, তারপরে একেবারে অন্ধকার হয়ে মেঘ, মানে আমি লাইট ছাড়া কিভাবে রান্নাঘরে রান্না করবো সে ভাবছি। এখন দেখো বাইরেটা পরিষ্কার, বেশ আলো আছে। তো আমি 2খানা রুটির ভিডিও একটুখানি করে নিলাম, তারপরে শেষটা দেখছি অন্ধকার হচ্ছে। আমি বলছি কী ব্যাপার, আবার কি বৃষ্টি আসছে? তো আমার বর বলছে খুব মেঘ করেছে, খুব বৃষ্টি আসবে। মানে শাশুড়ি মাও বলছে খুব বৃষ্টি আসবে, তাড়াতাড়ি করো, এই ঘরে চলে আসো। তো আমি তাড়াহুড়ো করে নিয়ে তারপরে এই ঘরে এসেছি। জানো কি অবস্থা, বৃষ্টির দিনে আমার খুবই কষ্ট হয়। ওবেলায় বৃষ্টি হলে একটু কষ্টটা কম হয়, বা রাত্রে হলে, কিন্তু সকাল থেকে বৃষ্টি হলে আমার এঘর ওঘর করতে মানে ভিজে যায়, খুব কষ্ট হয়। বৃষ্টি হলে না অনেকেই খুশি হয়, আবার অনেকেও খুশি হয় না। তো যারা খুশি হয় না তাদের দলে আমি। তো দেখো বাইরে এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মানে খুব জোরে পড়ছে না, কিন্তু অল্প অল্প পড়ছে। তো মটর যেটা সেদ্ধ বসিয়েছিলাম সেটা দিয়ে ঘুগনি বানিয়ে নিলাম। এখন ওই ঘুগনি আর রুটি মুনিশে নয়, আমরাই খাবো। তো চলো, আর বৃষ্টির জন্য একটু দেরিও হয়ে গেল। তো এই যে সবাইকে দিয়ে দিয়েছি। আর আমার ছেলের খেলনা দেখো, ওই বস্তার ওখানে এখানে, এই যে সোফাতে একটা পড়ে, ওই দেখো মেঝেতে কতগুলো ছোট ছোট পড়ে আছে। তো আমার বর দুধ দিয়ে আসে, বালতিটা বারান্দাতেই বসিয়ে দিল। আর শাশুড়ি মা দেখো একটুখানি পেঁয়াজ টেয়াজ ওদেরকে কেটে দিল, আর আমি এই যে দিচ্ছি এখন সবাইকে।
আর ওইদিকে যে বস্তাটা দেখছো ওটা হচ্ছে চুনি থাকে, আসলে তোমরা বলবে এইভাবে রেখে দিয়েছো, সেই জন্যে বললাম। ওই বড় বস্তাটাই গরুর চুনি থাকে, তো ওটা ঘরে না রাখলে ভিজে যাবে। আর যেটা দেখলে সেটা হলো ওটা আমাদের আজকেই ধান ভাঙিয়ে নিয়ে আসা হলো, সেই বস্তাটা আছে সামনে। তো ধান ঝাড়া মানে চাল ঝাড়াও হবে। তারপর আমার নিজের খাবারটা নিয়ে খেয়ে নিলাম। আর দেখো এখন এই যে আবার রান্না করছি। চিকেন নিয়ে এসেছিলো, সকালেই নিয়ে চলে এসেছিলো চিকেনটা, তো চিকেনটাই রান্না চলছে। আর বলে দিয়েছে যে আজকে বেশি কিছু রান্না করতে হবে না, ওই ভাত চিকেন আর ভাতের মধ্যে একটুখানি আলু দিবে, তাতেই হবে। আর তাছাড়াও আসলে শাশুড়ি মাও থাকবে না, তো আমাদের দুজনের মতোই ওতেই হয়ে যাবে। আর আমার ছেলে তো ওটা ফাও, মানে ফুচকা খেলে একটা ফাও পাও না, সেরকম অবস্থা ওর, মানে ওর তেমন কিছু লাগবে না, ওর একটু একটু যা হবে ওতেই ওর হয়ে যাবে, মানে একটু মাছ চিকেন এসব হলেই হয়ে যাবে। তবে মাছ খাওয়াতে খুব ভয় লাগে, মাছটা ওকে কমই দিই আমি। আসলে কি বলো তো, আমি নিজেরই গলায় আমার কাঁটা আটকে যায়, আমি 2 হাতে মাছ বেছে খাই, তবু নিজের গলায় কাঁটা আটকে যায়। তো সেই কারণে ছেলেকে খুব ভয়ে 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 মাছটা খাওয়াই। তো দেখো রান্নাবান্না শেষ করে এই যে বাসন যেগুলো টুকটাক পড়েছিল সেগুলো ধুয়ে নিলাম। আর তখন ওই ঘুগনি মুড়ির বাসনগুলো ওগুলোও ধোয়া হয়ে গেছিলো। আর এখন আমি এসেছি বিকেলবেলা, তো আমার শাশুড়ি মা চলে গেছে, আর আমি এখন ছেলে ঘুমিয়ে আছে বড় দোকানে, দোকান চালাচ্ছে। আর আমি এখন এসেছি একটুখানি ভাবছি আইব্রো করব। তো আমি বাড়িতেই আইব্রো করি, মানে ভ্রু প্লাকটা আমি বাড়িতেই করি, বাড়ির বাইরে পার্লারে গিয়ে করে আসি না। তো আমি কিভাবে করি সেটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো মতোই দেখাতে পারছি কি না জানি না, তবু যেটুকু একটু দেখাচ্ছিলাম সেটাও মানে কী বলতো, ওই মোবাইলের স্ক্রিনে না ভালো মতো আমি বুঝতে পারছিলাম না। আর চোখে তো একটুখানি সমস্যা আছেও, সেটা বলতে আর লজ্জার কী আছে বলো। আর সকাল থেকে আজ আবার, সকালে না বিকেলের দিক থেকে একটু আবার ওই বাম চোখটা যন্ত্রণাও করছে, তো দেখি আবার চশমা লাগিয়ে বসতে হবে। তো এইভাবে আমি দেখো বাড়িতে আইব্রো করে থাকি। আর সন্না আছে আমার একখানা, ওই সন্নাটা দিয়ে যেগুলো মানে একদম ছোট ছোট ধরা যায় না বা আমি ধরতে পারি না সেগুলো তুলে নিই। আসলে কি বলতো, আমি তো আর এক্সপার্ট নই, ওই যা একটুখানি নিজে নিজে শিখেছিলাম সেটুকুতে আমার কাজ চলে যায়। মানে আমি ওই আইব্রো করার জন্য কাউকে বলি না যে একটুখানি আমার আইব্রো করে দাও, বা গ্রামেই পার্লার আছে, আমি আইব্রো করার জন্য কখনো পার্লারে যাই না। ওই যেমন আমি পারি তেমনটা নিজে নিজেই বাড়িতে করে নিই। তো দেখো আমার আবার আইব্রো করতে গেলে না ওই চোখে হচ্ছে জল বেরিয়ে যায়। তো চলো বাড়িতে ভ্রু প্লাকটা সেরে নিলাম। তো এই দেখো দুটো ভ্রু আমি কমপ্লিট করে নিয়েছি, তো কেমন হয়েছে কমেন্টে জানিও। মানে আমার অনেকটাই দেরি হয়, নিজে নিজে করলেও আমার অনেকটাই দেরি হয় করতে, মানে অভ্যাস নেই তো, ওই কবে একদিন নিজের করি। তো দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও, ভালো লাগছে। ফ্যানটা দিয়ে পুরো ঘেমে গেছে। আর আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওঠেনি, যেই জন্য বসে আছি আমি। তা না হলে দোকানের দিকে আবার যেতে হবে, আমার বর দোকানে আছে কিন্তু ও কোথায় যাবে বললে, দোকানের দিকে যেতে হবে, তো পাপা উঠবে তারপরে যাব। তো শাশুড়িমা চলে গেছে বর্ডারপাড়া, মানে আমার শাশুড়ি মায়ের বাবার বাড়ি, আমার মায়েরও বাবার বাড়ি সেই গ্রামে, আমার মামার বাড়ি, প্রদ্যুতেরও মামার বাড়ি। আর এই দেখো এই আয়নাটাই করে দেখে 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 আমি আইব্রোটা করলাম। তো কী বলো তো, মানে মোবাইলে তো অত ভালো বুঝতে পারছিলাম না, সেই জন্য ক্যামেরাটা অফ করে দিয়ে তারপর আয়নাতে দেখে দেখে করলাম। এবার পেন্সিল দেবো তখন ভালো লাগবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিওটা আমি রাখছি আজকে। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার অনেক গল্প হবে, অনেক কথা হবে। আর একটুখানি নেল পলিশ করবো ভাবলাম, কিন্তু হলো না। আর নেল পলিশগুলো আবার তুলতে হবে, তারপর করতে হবে, আমার এখন সময় হচ্ছে না, পরে যদি রাত্রে সময় হয় তাহলে একটুখানি পরবো। আর হ্যাঁ, আমার মামার বাড়ির ওখানে আমার মাও চলে এসেছে আজকে, ওখানে যেহেতু নামযজ্ঞ হচ্ছে সেই জন্যই চলে এসেছে। আর আমি যাব, মানে আজকে যেতাম, কিন্তু এবছর যেহেতু আমাদের জল নিতে যাওয়া হচ্ছে না, মানে জল ঢালা হবে, প্রতি বছর জল নিয়েও আসি, কিন্তু এবছর যেহেতু আমাদের জল নেওয়া হচ্ছে না, প্রদ্যুতের আমার কারোই যাওয়া হচ্ছে না, তো যেই জন্য আজকে গেলাম না।
কালকে জল ঢালা হবে, তো শাশুড়ি মা থাকবে, বিকেলে আসবে, মানে সারাদিন আমাদের যাওয়া হচ্ছে না। এবার পরশু দিন তো মহোৎসব, মানে পরশু দিন মানে সকাল থেকে হবে, অনেক কিছু হবে, নাম হবে, ঠাকুরের নাম হবে, অনেক কিছু হবে। তো আজকাল তো হচ্ছে না, আজকে থেকে শুরু হয়েছে, কালকে দিবস দিয়েছে। তো যাই হোক, আমি ওই পরশু দিন গিয়ে ঠাকুর কাছে একটু প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে ছেলেকে গড়া দিয়ে রস টস মাখিয়ে নেব। যেহেতু কালকে যাওয়া হচ্ছে না, সেহেতু আমি পরশু দিন গিয়ে সেসব করব। তো যদি হ্যাঁ যাবো তো অবশ্যই, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করব। তো চলো, যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি, টাটা।